আজকে বানাবো কাঁঠালের বড়া। দেখতেই পাচ্ছ এখানে কাঁঠাল চিপে এটা রস করে জাল দিয়ে রেখে দিয়েছিলাম। তোমরা চাইলে কাঁঠালটা এমনি রস করেও নিতে পারো, জাল না দিলেও হবে। তো আমার কাঁঠালটা রস করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখানে দিব 1 চামচ চিনি। চিনিটাকে এবার মিক্সড করে নিলাম, কিছুক্ষণ মিক্সড করে নিব। তোমরা দেখতেই পাচ্ছ এইভাবে মিক্সড করে নিবে। মিক্সড করা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব চালের গুঁড়ো। চালের গুঁড়োটাকে মিক্সড করে নিচ্ছি। এবার দিয়ে দেব আটার গুঁড়ো। এবার এটাকে মিক্সড করতে হবে কিছুক্ষণ, 5 মিনিট মিক্সড করতে হবে। তোমরা চাইলে এটাতে কাঁচা দুধ দিতে পারো। আমাদের এখন দুধ নেই, দুধটা বিকালে দিবে তো, তাই আমি এখন এটাকে এমনি বানিয়ে নিচ্ছি। দুধটা দিলে ভালো হয়। এভাবে কিছুক্ষণ মিক্সড করে নিতে হবে। আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হচ্ছে। কড়াইয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার আস্তে আস্তে করে বসিয়ে দেব। জালটা কমিয়ে দিলাম। বড়াটাকে হালকা জালে ভাজলে খুব ভালো হয়। দেখো জালটা হালকাই করা আছে, এভাবেই ভাজবে তোমরা। এভাবে আস্তে আস্তে বসিয়ে দেবে। এইভাবে আস্তে আস্তে ভাজাটা হচ্ছে, তাহলে কি ভিতরটা খুব সুন্দরভাবে ভাজাটা কমপ্লিট হয়ে যাবে। আর ভাজাটা ভালো হলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। জালটা এইভাবে কমিয়ে দেবে।
তো দেখো আমার বড়া ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিব। তো আমার একবারে ভাজা কমপ্লিট হয়নি, তাই আমি আরেকবার বসিয়ে দিয়েছি কড়াইয়ে। তো আমার বড়া ভাজা কমপ্লিট, নামিয়ে নেব। দেখো নামিয়ে নিলাম। তো তোমাদের যাদের যাদের কাঁঠালের বড়া খেতে ভালো লাগে, তো তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো আজকের মতো টাটা।